হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখতে পাচ্ছি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মেয়র অফ ক্যাস্টারবিচ, একটি নোভেল বাই থমাস হার্ডি। তো প্রথমে আমরা অ্যাবাউট দ্য নোভেল জানবো, তারপরে ক্যারেক্টারগুলো জেনে নেবো, তারপরে আমি ইনশর্ট এই স্টোরিটা ডিসকাস করবো এবং বেসিক যে থিমগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। তো মেয়র অফ ক্যাস্টারবিচ এই নোভেলটি পাবলিশড হয় 1886, আর এটা নোভেলটার সেটিং ছিল ক্যাস্টারবিচ, ইউএসএক্সে। আর এই যে নোভেল, এখানে আমরা দেখতে পাবো পাওয়ারফুল স্টাডি কিসের ফেট, ক্যারেক্টার এবং যে ইনফ্লুয়েন্স অফ দ্য পাস্ট মিস্টেক্স, এগুলো আমরা দেখতে পাবো। তো চলো ক্যারেক্টার পাবো কি, মাইকেল হেনচার্ড যে হচ্ছে প্রোটাগনিস্ট এবং সেই হচ্ছে মেয়র। তারপর হচ্ছে সুজান হেনচার্ড, মাইকেল হেনচার্ডের ওয়াইফ। তারপর আমরা পাবো এলিজাবেথ জেন, তাদের ডটার লুসেটা টেম্পলম্যান, একজন বিউটিফুল ওয়ামেন যে হেনচার্ডের সেকেন্ড ওয়াইফ হয়। আর ফারফেয়ার ইয়ং ম্যান, একটা যার এলিজাবেথ জেনের সাথে রিলেশন থাকে, ওকে, লাভ রিলেশন। নেক্সট পাবো আমরা মিস্টার নিউশন, সে হচ্ছে হেনচার্ডের ফ্রেন্ড এবং বিজনেস পার্টনার। অ্যান্ড লাস্ট হচ্ছে ডোনাল্ড ফারফেয়ার, সে হচ্ছে ফারফেয়ারের বাবা, একজন ফার্মার। তো দেখো স্টোরিতে কি বলছে, মাইকেল হেনজার্ড একজন ড্রাঙ্কেন ইয়ং ম্যান কি করে, তার ওয়াইফ সুজানকে বিক্রি করে দেয় এবং মেয়ে এলিজাবেথ জেনকে একটা মেলায় তারপরে যখন সে তার মানে মানে ভুলটা বুঝতে পারে, সে তখন কি করে, তাদেরকে খুঁজে বেড়ায়। এবং কয়েক বছর পরে সুজান কি একটা ওয়ার্কিং সার্ভেন্টে পরিণত হয় কাস্টারবিচে, যেখানে হেনজার্ড একজন কর্ন ডিলারে পরিণত হয় এবং পরে সে মেয়রে পরিণত হয়, আমি যেটা বলেছিলাম। এবং সেখানে সে তার ফ্যামিলিকে দেখতে পায়। তো তখন তার যে পাস্ট তার কাছে ফিরে আসে। এবং সেই গ্রামেই একটা মেয়ে থাকে লুসেটা টেম্পলম্যান, যে কি করে তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করার জন্য। তো যদিও তাদের যে ম্যারেজ, যে হেনচার্ড এবং লুসেটার ম্যারেজটা লাভলেস হয়, লুসেটার ওয়েলথ এবং যে পজিশন থাকে সেটা অ্যাট্রাক্ট করে হেনচার্ডকে, তাই জন্য সে লুসেটাকে বিয়ে করে। এবং হেনচার্ডের যে জেলাসি এবং সাসপিশন আস্তে আস্তে গ্রো হতে শুরু করে এবং সে কি করে, সুজানকে আস্তে আস্তে মিসট্রিট করতে শুরু করে দ্বিতীয়বার দেখার পরেও, যে সেভাবে যে তার কারোর সাথে অ্যাফেয়ার চলছে। তখন তারপরে আমরা পরে দেখতে পাই স্টোরিতে, যখন স্টোরি আস্তে আস্তে এগিয়ে যায়, দেখতে পাই যে লুসেটা মারা যায় তাকে একা ছেড়ে। এইভাবে হেঞ্জার কি হয়, তার যে মিস্টেকগুলো পরে বুঝতে পারে এবং ফারফেয়ার তার যে মেয়ের সাথে তার যে লাভ অ্যাফেয়ার ছিল, তার সাথে তার বিয়ে হয়, কিন্তু সেও কি মারা যায় একটা শিশুকে বাঁচাতে গিয়ে। তো এইভাবে নোবেলের শেষে আমরা দেখতে পাবো যে হেনচার রিপেন্টস করে এবং তার যে পিস সুজানের সাথে থাকে এবং তার যে লাইফ, সেটাকে সে ভালো কাজের জন্য ডেডিকেট করে। তো এখানে দেখো থিমগুলো গুলো পাবো কি, রিগ্রেট অ্যান্ড রিডেমশন, মানে হেনচার যে তার ওয়াইফকে এবং মেয়েকে যে বিক্রি করে, তার একটা রিগ্রেট থাকে এবং সেটার সে প্রায়শ্চিত্ত করতে চায়। নেক্সট আমরা পাবো ফেয়ার ভার্সেস ফিউল, হেনচারের যে অ্যাকশন থাকে সেটা তাকে ডেস্টিনি শেপ দেয় তার ডেস্টিনিতে, এবং তাকে ভাগ্য এবং তার সার্কামস্ট্যান্স তার জীবনে স্ট্রং রোল প্লে করে। তারপর যে লাভ এবং ফরগিভনেস, সুজান যে ফরগিভ করে দেয় তাকে, তার প্রতি যে লয়্যালটি দেখায়, সেটা কি পাওয়ার অফ ট্রু লাভ শো করে। এভাবেই আমরা পাচ্ছি সোশ্যাল ক্লাস এবং অ্যাম্বিশন, জেলাসি অ্যান্ড পজিটিভনেস পাবো, মোরাল গ্রোথ পাবো। তো হার্ডি এখানে একটা রিয়ালিস্টিক পিকচার তুলে ধরেছে রুরাল লাইফের। আর এখানে নোভেলটা এক্সপ্লোর করছে কি, কনসিকুয়েন্সেস অফ সিঙ্গল মিস্টেক, মানে একটা যে সামান্য ভুল আমাদের জীবনে কত বড় ক্ষতি করতে পারে তা এখানে হাইলাইট করেছে। এবং আমাদের যে রেসপন্সিবিলিটি, সেলফ কন্ট্রোল দরকার, সেটাও ইম্পর্টেন্স দিয়েছে হার্ডি। ততটুকুই ছিল এই নোভেল সম্পর্কে। থ্যাংক ইউ।